আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো একটা ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা শুরু করতেছি বড়ি গাছের সামনে থেকে। সবাইকে বড়ির দাওয়াত রইল। তো আজকে সারাদিন কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো শীত তো চলেই আসলো, পিঠা খাওয়ার ঘোরার সময় আমাদের চলে আসলো। তো পিঠা বানাবো, একটু বাচ্চাদের পরীক্ষা শেষ হলে তখন ঝামেলাগুলো করব, কারণ বাচ্চারা মানে বাসায় কোনো কিছু আনন্দ দেখতে পড়তে চায় না, তার জন্য এই ঝামেলাটা করতেছি না। তো আমার ভিডিওর সাথে থাকেন, তাও সারাদিন টুকিটাকি কী করি আর কিভাবে কাটাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। শীতকালে এই রোদের সামনে দাঁড়াইতে খুব ভালো লাগে, আর মনে হইতেছে অনেক রোদ, দেখছেন? রোদে তাকাইতে পারতেছি না। তো শীতকালের রোদ কারা কারা পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন। আমি তো শীতকালে রোদে বসে বসে চা খেতে খুব পছন্দ করি, ভাত খেতে পছন্দ করি। তো আমার মতো কয়জন আছেন বলবেন? তো বাজার থেকে এখন নিয়ে আসলাম লাউ আর মুরগি। তো এই তো কাটাকাটি করব। তো আজকে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এই খাবারটা ভালোই লাগে, মাঝে মাঝে রান্না করি। তো সবাই, যে শীতকালের একটা সুবিধা আছে, যার যার মানে যেভাবে রান্না সবজি করে খেতে পারে। তো আজকে রোজা রাখছি, তো তারপরে আল্লাহ কাছে নিয়ত করছিলাম বৃহস্পতিবার সোমবার রোজা রাখবো। তো আল্লাহ যেন আমার মনের আশাগুলো পূরণ করে দেয়, আমি যেন ঠিকঠাক মতো রোজাগুলো পালন করতে পারি। কারণ জীবন আর কয়দিনের, আজকে আছি কালকে নাই। খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সব কিছু হয়, কিন্তু আল্লাহর কাজ কয়জনে করি। তো চেষ্টা করি করার জন্য। তো এই তো আমার লাউ দিয়ে মাংস রান্না শেষ। তো বেশি কিছু রান্না করব না, আদার্স কাজগুলো সেরে নিব। তো ছোট ছোট ব্লগ আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আপনারা এখন আমার একটা পরিবার। আপনাদের সাথে কিছু শেয়ার না করলে শান্তি লাগে না, ভালো লাগে না। তো এর ভিতরে তো ভাত আর মুরগির মাংস দিয়ে সবজিতে রান্না করছি, আর বাচ্চাদের জন্য আলাদা করে একটু মুরগি ভুনা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।